আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে দেখছেন প্রোফাইল পাল্লা। ঠিক আছে, স্টিলের প্রোফাইল পাল্লা। এই সাইডে এইগুলো, এই যে দেখছেন, এগুলো কাঁচ ঢুকবে। ঠিক আছে, প্লাস্টিকের একটা কভার ঢুকবে, তারপর এগুলো কাঁচ ঢুকবে। এই যে দেখছেন, এগুলো টাইট করার পদ্ধতিটা আমি দেখাবো। এই যে এখান থেকে কন আছে, এখান থেকে কন, এটা এক্সট্রা আছে। এই যে দেখছেন, এরকমভাবে ঢুকবে। ঠিক আছে, এই যে এরকমভাবে টাইট হবে। স্ক্রুপটা যে এখানে এই যে ফুটো করেছি, এই যে ফুটোটা যে এখানে করতে হবে, এটা বুঝবো কীভাবে? সেটার জন্য হবে এই যে এরকম করে একটা ক্যান্ডা বানিয়ে নিতে হবে। ঠিক আছে, দেখুন, এই যে দেখছেন, এই যে এটা মিডিল বরাবর এরকম করে দেখি। ঠিক আছে, এটা এরকম ক্যান্ডা এরকম বানিয়ে নিতে হবে। এই যেমন বানিয়ে নিয়েছি এটার মতো। ঠিক আছে, এরকম করে একটা বানিয়ে নিতে হবে। এই যে এখান থেকে এরকম করে ধরে এখানে দাগ মেরে ফুটো করে নিতে হবে। এইটাই এদিকে, এই যে এখানে ধরে ফুটো করে নিয়ে এই যে দেখুন, এই যে এটা মার্কিং করে নেওয়া হয়েছে। এই যে এই বরাবর এই যে মার্কিং চলে আসছে। এখান থেকে এটা 6 সুত। এই যে দেখছেন, এটা হলো 6 সুত। ঠিক আছে, এটা হলো 6 সুত। তাহলে এই 3 সুতে এটা থেকে মিডিল মানে 3 সুত। ঠিক আছে, মিডিলটা হবে 3 সুত। এই মিডিল বরাবর এটা থেকে এটা 6 সুত করে নিয়ে 3 সুতে সেন্টার করে এটা এভাবে মাপ দিয়ে এভাবে ধরতে হবে। ঠিক আছে, এই কোণটা এরকম হাফ রাখতে হবে এবং দাগের এই সাইডে রাখতে হবে। এই যে দাগ এবার উপর রেখে তখন একটা মার্কিং করে নিতে হবে, বাদ বাকি এটা থেকে ক্যান্ডা বানিয়ে নিতে হবে। ঠিক আছে, এই যে মার্কিংটা দেখছেন, এই মার্কিংটা এই বরাবর রাখতে হবে।
এই যে দেখেন এই বরাবর রাখলাম, ঠিক আছে, এই লেভেল করে দিলাম, এই বরাবর রাখলাম। এই দাগটা স্ট্রেট টানা আছে, মানে আমি এই দাগটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম এখানে। এবার এখান থেকে এটা হলো 6 সুত, আমাকে 3 সুত মিডিল করতে হবে, প্লাস এটা দেখে নিতে হবে এই কোণটা থেকে, এই যে কোণটা আছে, এই যে এদিকে আমি দাগটা পেলাম, আর এই কোণটা হাফ রাখলাম, রেখে তখন আমাকে এই ছিদ্র দুটো করে নিতে হবে, ব্যাস। তারপরে এইটা ফেলে ফেলে মার্কিং করতে হবে, আর এবার ফুটো করতে হবে স্ক্রু করার জন্য, ঠিক আছে। এখানে স্ক্রু হবে, এই যে ভিতরে স্ক্রু দেখছেন, এই স্ক্রুগুলো দিয়ে এই ফুটোতে টাইট হবে, ঠিক আছে।